ফেসবুকে এখন থেকে আর কপিরাইট আসবে না। কপিরাইটের দিন শেষ। পুরো ভিডিওতে এখন থেকে আর ফেসবুক আপনাকে কপিরাইট কিন্তু দিবে না। তো কি করলে দিবে না, কি কি আপনাকে করতে হবে, প্রত্যেকটা বিষয় এ টু জেড কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটা একটা সেকেন্ড মিস করবেন না। তো আপনি কি করবেন, কোনো প্রকার কপিরাইট যেন আপনি না খান বা ফেসবুক আপনাকে না দেয়, তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এখানে। এই জায়গায় চলে আসার পর আপনি যখন এখান থেকে কোনো রিল ভিডিও আপলোড করবেন বা কোনো কিছু আপলোড করবেন, আমি আপনাকে একদম ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে প্লাসে ক্লিক করলাম, রিলে ক্লিক করলাম। রিলসে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ভিডিও নিলাম রিলস আপলোড করার জন্য। তো ভিডিও নেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। সাধারণত আমরা এইভাবে কিন্তু আপলোড করে থাকি। তো আপনি যখন এখান থেকে আপলোড করবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, এই সময় আপনি একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসলে এখান থেকে পেয়ে যাবেন কপিরাইট চেক নামে একটি অপশন কিন্তু নতুন কিন্তু দেওয়া হয়েছে। আপনি কি করবেন, এই অপশনের উপর একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে প্রথমে দুইটা বাটন দিয়েছে চালু করার জন্য, এবং এখানে কিছু বিষয় কিন্তু উল্লেখ করেছে। তো ফেসবুক এখানে প্রথমে বলেছে যে আপনি যদি এই যে বাটনটা রয়েছে এটা আপনি এখান থেকে চালু করে দেন, তাহলে ফেসবুক আপনি যখন এই ভিডিওটা আপলোড করবেন 30 সেকেন্ডের ভিতরে আপনাকে, যদি এই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট প্রবলেম থাকে, আপনি অন্যের কোনো কিছু ব্যবহার করেছেন বা ফেসবুক চেক করে দেখবে, 30 সেকেন্ড আপনাকে চেক করে দেখবে। যদি এরকম কোনো সমস্যা পায়, তাহলে ফেসবুক করবে কি, আপনাকে নোটিফাই করে বলে দিবে যে আপনার এরকম কপিরাইট সমস্যা আছে, আপনি 1 ঘন্টার ভিতরে এই ভিডিওটা ডিলিট করুন। আপনাকে এটা বলবে। আপনার এই ভিডিওটা অন্যের কাছে কিন্তু পাঠাবে না, অন্য কেউ কিন্তু আপনাকে কপিরাইট দিবে না, ফেসবুকে কিন্তু আপনাকে কপিরাইট দিবে না। যদি কপিরাইট কোনো কিছু থাকে, তাহলে ফেসবুক আপনাকে কিন্তু বলে দিবে যে আপনার এই ভিডিওগুলোতে কপিরাইট আছে, আপনি এই ভিডিওগুলি ডিলিট করুন বা সংশোধন করে আপনি আবারও আপলোড করুন, এরকম আপনাকে কিন্তু বলে দিবে। এবং আপনি ওই 1 ঘন্টার ভিতরে আপনাকে এই সমাধানটা সমাধান কিন্তু করতে হবে যদি আপনার কপিরাইট থাকে, ফেসবুক যদি আপনার কপিরাইট ধরে দেয়। তো এখন আসি, যদি আপনি এই যে আপনার অপশনগুলো রয়েছে এগুলো আপনি চালু না করে ভিডিওটা আপলোড করে দেন, তাহলে কি হবে, তাহলে কি হবে, ফেসবুকে এখানেও কিন্তু বলে দিয়েছে যদি আপনি এই সেটিংটা চালু না করে আপনি ভিডিওটা আপলোড করেন, তাহলে ওই ভিডিওতে যদি আপনার কোনো প্রকার কপিরাইট ইস্যু থাকে, তাহলে ফেসবুক কিন্তু এর জন্য কোনো দায়ী থাকবে না, এবং কি ফেসবুক এটার জন্য যথারীতি কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু নিবে। অন্যরাও কপিরাইট দিতে পারে, ফেসবুক কিন্তু নিজেও কিন্তু কপিরাইট দিতে পারে, এতে কিন্তু আপনি কোনো প্রকার ছাড় কিন্তু আপনি পাবেন না। তো অবশ্যই কোনো ভিডিও আপলোড করলে এই দেখতে পাচ্ছেন এই যে সেটিং রয়েছে কপিরাইট চেক, এখানে ক্লিক করবেন, এটা টিক মার্ক করবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ডান অপশন, আপনি এখান থেকে ডান করবেন এবং এরপর আপনি এখান থেকে ভিডিওটা আপলোড করবেন। যদি কপিরাইট কোনো কিছু থেকে থাকে, তাহলে ফেসবুক আপনাকে বলবে, আর না থাকলে ভিডিওটা আপলোড হয়ে গেল, কোনো সমস্যা আপনার থাকবে না, কোনো প্রবলেম আপনার ভবিষ্যতে এবং বর্তমানে কিন্তু এই কপিরাইট নিয়ে কিন্তু আর হবে না। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। আর কে কে এখান থেকে এই অপশনটা পেয়েছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।